মুসা নবীর জমানায় একবার বৃষ্টি হচ্ছিল না, তাই সে তার সকল উম্মতদেরকে নিয়ে একটা সমতল জায়গার মধ্যে মজলিস বসালেন। সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সবাই বৃষ্টির জন্য আকুলভাবে প্রার্থনা করতেছে। আল্লাহ গায়েবী অবস্থায় মুসা নবীকে বলতেছে, হে মুসা, আপনার এই মজলিসের মধ্যে একজন পাপী রয়েছে। ওই পাপী যদি থাকে তাহলে আমি আপনার দোয়া কবুল করব না, বৃষ্টি দেব না। তো মুসা নবী তো রাগী মানুষ, উনি দাঁড়াইয়া সকলের সামনে বলতেছে যে আমার এই মজলিসের মধ্যে একজন মারাত্মক লেভেলের পাপী রয়েছে, এই পাপীকে জলদি উঠে চলে যাও। এই কথা বলার সাথে সাথে প্রকৃতপক্ষে যেই পাপী ছিল, ওই পাপী অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো। সে নিজে অন্তরে অন্তরে আল্লাহর কাছে তওবা করে বলতেছে, মালিক, আমি যদি এখন এই মজলিস ছেড়ে উঠে যাই তাহলে তো আমার ইজ্জত থাকবে না, তাহলে তো মুসা ইসলাম আমাকে মেরে ফেলবেন, আমি তো সবাই আমাকে ছিছি করবে। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন মালিক, আমি আপনার বান্দা, আপনি আমাকে বানাইছেন। আল্লাহ, আপনি আমাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, আপনি কি চান যে আপনার একটা বান্দা লাঞ্ছিত হোক? এমনি ভাবে বলার পরে আল্লাহ তার তওবাটাকে সাথে সাথে কবুল করে নিয়েছেন এবং ওই মুহূর্তেই ওই মজলিসের উপরে সহ গোটা জায়গাটা জুড়ে বৃষ্টি হতে শুরু করলো। এবার মুসা ইসলাম আল্লাহকে বলতেছে, মালিক, আপনি আমাকে বললেন একটা আর করলেন আর একটা, ব্যাপারটা তো বুঝলাম না। তখন আল্লাহ বলতেছে, হে মুসা, আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। যখন তুমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছো যে পাপী কে আছো তাড়াতাড়ি উঠে যাও, তখন ওই পাপী মনে মনে আমার দরবারে তওবা করেছে, আর তার তওবার চাহনিটা আমার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আমি তাকে সাথে সাথে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করে নেয়। আপনি কত বড় গুনাহগার হয়েছেন, কত বড় পাপী হয়েছেন, নালায়েক হয়েছেন, নাফরমান হয়েছেন, আপনি তওবা করেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, তোমাদের গুনাহ থেকে আমার রহমতের দরিয়া সুবিশাল, তোমরা চাইবে, চাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।